জুনাইদের কাফেলা, শিবলির কাফেলা পীরের পিছনে দাঁড়িয়ে আছে। আবু আব্দুল্লাহ তাকায় আছে শুধু খ্রিস্টানদের গির্জার দিকে, বলে তোমরা যাও, আমি যাব না, আমি যাব না। জুনাইদের কাফেলা, শিবলির কাফেলা বলে হুজুর চলেন, আমাদের গন্তব্যে চলেন। আবু আব্দুল্লাহ অন্ধ নসিব 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর, শুধু ইশারায় বলে তোমরা যাও, আমি যাব না, আমি যাব না। জুনাইদ শিবলির কাফেলা বলে হুজুর আপনি যদি ইরাকের খানকায় না যান তাহলে আপনার জন্য অনেক মানুষ অপেক্ষা করে আছে। হুজুর চলেন, আমাদের গন্তব্যে চলেন। আমি আপনি যদি না যান, আমরা যার হাত ধরে পথ পেয়েছি সে যদি পথভ্রষ্ট হয় তাহলে আমরা কোন হাত ধরে পথ দিয়ে চলবো? জুনাইদের কাফেলা, শিবলির কাফেলা কান্না করতে করতে বিদায় ইরাকের পুচনগরীতে চলে গেলেন। কিছুক্ষণ যাওয়ার পরে আবার হুজুরকে নেওয়ার জন্য চলে আসলেন। এসে দেখে হুজুর নাই, খোঁজাখুঁজি শুরু করে দিলেন। কই আমার হুজুর কই? আবু আব্দুল্লাহ অন্ধ নসিব খ্রিস্টান মেয়েকে বিবাহ করবেন, ওনার বাসায় চলে গেলেন। যায় দেখে ওনার বাবা, ওনার বাবার সামনে গিয়ে বললে, ও খ্রিস্টান মেয়ের বাবা, আমি তোমার মেয়েকে বিবাহ করতে চাই। খ্রিস্টান মেয়ের বাবা বলে, আপনি তো মুহাম্মাদের পাগল, আপনি তো নবীজির পাগল, আপনি তো মদিনার পাগল, আপনাকে কিভাবে আমার মেয়েকে বিবাহ দিব? যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও তাহলে তোমার মদিনার জুব্বা টুপি ফালাই দিতে হবে। যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও তাহলে তোমার নবীজির জুব্বা টুপি ফালাই দিতে হবে। নবীর সুন্নাত তরিকায় তোমার জীবন, এই জীবন চেঞ্জ করে আমাদের খ্রিস্টানদের জুব্বা টুপি তোমাকে পরিধান করতে হবে, তাহলে তোমাকে মেয়ে দিয়ে বিবাহ দিব। শুধু তাই নয়, তাই নয়, আর আমার বাসায় শুকর আছে, শুকর তোমাকে 1 বছর রক্ষণাবেক্ষণ করতে হবে। আমার এই শুকরগুলা তোমাকে রাখাল হিসাবে রক্ষণাবেক্ষণ দেখাশোনা করতে হবে, চড়াইতে হবে। আমাদের খ্রিস্টানদের জুব্বা টুপি তোমাকে পরিধান করতে হবে। আবু আব্দুল্লাহ অন্ধ নসিব সেটাতেও রাজি হয়ে গেলেন। বলল ঠিক আছে, আমি মদিনার জুব্বা টুপি ফালাই দিলাম, আপনাদের জুব্বা টুপি পরিধান করব, তবু আপনার মেয়েকে আমাকে বিবাহ দিতে হবে। চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন, এলেম আমল থাকা সত্ত্বেও অহংকার বড় খারাপ। অহংকার করা যাবে না। অহংকার আল্লাহ তাআলার চাদর। অহংকার করে কোন ব্যক্তি টিকতে পারে না। অহংকার করে ফেরাউন টিকতে পারে না। অহংকার করে সাজ্জাদ টিকতে পারে না। চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন। ফেরাউন বলেছিল আমি আরো থাকবো, আরো রাজত্ব করব, আল্লাহ তাআলা টিকে রাখেন নাই। সাজ্জাদ বলেছিল আরো থাকবে, নমরুদ বলেছিল আরো থাকবে, ও দুনিয়া একাই শাসন করবে, একাই রাজত্ব করবে, কিন্তু একটাও নাই, আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? আবু আব্দুল্লাহ অন্ধ নসিব খ্রিস্টানদের জুব্বা টুপি পরে জমলার দিকে চলে যায়, শুকর রক্ষণাবেক্ষণ করা শুরু করে দিলেন। 1 দিন 2 দিন 4 দিন যায়, আবু আব্দুল্লাহ অন্ধ নসিব কাফেলা নিয়ে চলে আসে। আবু আব্দুল্লাহ অন্ধ নসিব খুঁজতে খুঁজতে হয়রান হয়রান জঙ্গলার দিকে খোঁজা শুরু করে দিলেন। হঠাৎ দেখি অনেক দূর আমার হুজুরের মতো দেখা যায় একজন মুরব্বী মানুষ, তবে আমাদের নবীজির কোনো জুব্বা নাই, নবীজির কোনো পাগড়ি নাই, খ্রিস্টানদের জুব্বা পাগড়ি পরিধান করা। কাছে গিয়ে দেখলেন আমার হুজুর, সালাম দিয়ে বললে হুজুর চলেন, অনেক দিন অতিবাহিত হয়ে গিয়েছে, চলেন হুজুর আমাদের গন্তব্যে চলেন। আপনার জন্য ইরাকের পুচনগরীতে লক্ষ লক্ষাধিক মানুষ কান্না, সকলে আপনাকে বিশ্বাস করে, সকলে আপনাকে মানে, আপনি একজন খাঁটি মানুষ, আপনি যদি এমন পথভ্রষ্ট হন আমরা কার কাছে গিয়ে দাঁড়াবো? হুজুর চলেন।
আমাদের গন্তব্যে চলে। কিতাবের মধ্যে আসে কান্না আওয়াজ, কান্না করতে করতে গাছের পাতা বয়ে বয়ে পানি পড়ে, গাছের পাতা দিয়েও কান্না করে, জুনাইদের কাফেলাও কান্না করে, আবু আব্দুল্লাহ অন্ধ নসিবও কান্না করে। হুজুর কি হয়েছে আপনার বলেন? হুজুরের কোনো কথা নাই, বলে তোমরা যাও, আমি যাব না। জুনাইদের কাফেলা কান্না করতে করতে কিতাবের মধ্যে আসে পুরা জঙ্গল কান্না, পশু পাখিও কান্না করে, গাছের পাতা দিয়েও ঝরঝর করে পানি পড়ে। ও নবীর উম্মত